হযরত ওয়াসকরণী ছোট্টবেলা বাবা মারা যান। ওয়াসকরণী বাবা ছিলেন একজন কাপড়ের ব্যবসায়ী, ব্যবসা করতেন। মনে আসেনি এই পর্যন্ত রেখে গেলাম। হযরত ওয়াসকরণীর বাবা মারা গেলেন। ছোট ওয়াসকরণী মক্তবে পড়ে আলিফ বা তা সা। ছোট্ট মানুষ কেবল পড়ে কোরআনের, কেবল কোরআন থেকে পড়ালেখা করে, কোরআনের হরফগুলো মুখস্থ করে। জনম দুঃখিনী বাবা মারা গেলেন। বাবা মারা যাওয়ার পর ওয়াসকরণী একাকার হয়ে গেলেন। মা জননী চোখের পানি ছেড়ে কান্দে আর ডাকতে বলে, আমার আল্লাহ, তুমি আমার স্বামীরে নিয়ে গেলা, এখন আমি এতিম সন্তান ঋণী কেমনে আমি লালন পালন করব? খাবারের কোনো ব্যবস্থা নাই, আমি তাকে কেমনে আমি লেখাপড়া করাইব? কেমনে আমি তোমার আল্লাহ, আল্লাহ আমি মেয়ে মানুষ হইয়া, মহিলা মানুষ হইয়া সন্তানের এই ভার আমি কেমনে সহ্য করব? ওয়াসকরণী বাড়ি এসে বলে, মা মাগো, মাগো তুমি কাঁদবা না, ও মা আমি আজ থেকে দোকান চালাবো। ওয়াসকরণী বলে, মাগো। মা বলে, বাবারে তুই ছোট্ট মানুষ, কেমনে তুই দোকান চালাবি? দোকান চালাতে পারবি না। কই মাগো তুমি চিন্তা করো না, আমি দোকান চালাবো। মা জননী কি করলেন দরদি ভাইরা, এই ছোট্ট মানুষটার হাতে দোকানের ব্যবসা দিয়ে দিলেন। এমনি আর আল্লাহ পাক ব্যবসাকে হালাল করেছে, সুদকে হারাম করেছে রে বাবা। শুনিলেন, আজকে যারা সুদখোর আছেন, ঘুষখোর আছেন, ভালো করে জেনে নেন, আল্লাহ সুদকে হারাম করেছে, ব্যবসাকে হালাল করেছে। ওয়াসকরণী ছোট্টবেলায় ব্যবসা শুরু করে দিলেন। মায়ের একটা বালা বিক্রি করিয়া, দুইটা বালা ছিলেন মায়ের, একটা বালা বিক্রি করিয়া দোকানে কিছু কাপড় উঠাইলেন। মা সহযোগিতা করে, বাড়ি থেকে লিখে দেয়, বাবা এই কাপড়ের এই দাম, এই কাপড়ের এই দাম। তুমি লিখে দিলেন। জনম দুঃখিনী মা দোকানে যে ছোট্ট মানুষটা বসে, দোকানের মধ্যে যায় বসে, মায়ের হুকুম পালন করে। এদিকে মা জননী সারা রাত ভরে তাহাজ্জুদের নামাজ পড়ে, মা জননী কোরআন তেলাওয়াত করে। ছোট বাচ্চা মাসুম বাচ্চা মক্তব থেকে ফিরে যাইয়া দোকানের মধ্যে বসে বেচা কিনা করে। সারা দিন ভরে মা জননী রোজা রাখে। জনম দুঃখিনী মা অভাবের সংসার, চিন্তা করে দিনের বেলা যদি খানা খায় তাহলে আমি সন্তানকে লালন পালন করতে পারবো না। এক আমার মাওলার বন্দেগী হয়ে যাবে, আল্লাহও রাজি হয়ে যাবে। দ্বিতীয় কিছু খানা মজুদ থাকবে, এটা খাওয়াই আমি সন্তানরে মানুষ করতে পারবো। এ বাবারা দিলের কান্ডা লাগা শোনো। হঠাৎ একদিন এইভাবে চলতে লাগলেন, কিছুদিন সাহেবার দোকান চলতে লাগলেন। হঠাৎ একদিন রাত্রি ওয়াসকরণীর দোকানটা চুরি হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। মরার উপরে খাড়া। হযরত ওয়াসকরণীর দোকানের যত কাপড় ছিল সমস্ত কাপড়গুলো চুরি হয়ে গেল। বাড়িতে যখন মক্তব থেকে লেখাপড়া করে, মাদ্রাসা থেকে লেখাপড়া করে যখন দোকানে গেলেন, যা দেখে দোকানের ছাপটা খুলিয়া দেখে রে দোকানে কোনো কাপড় নাই, সমস্ত কাপড়গুলো চুরি করে নিয়ে গেছে। বাড়ি আসলেন, জনম দুঃখিনী মায়ের কাছে বলে, মা মাগো, মাগো আমার দোকানের মাল চুরি হয়ে গেছে। জনম দুঃখিনী মা সান্ত্বনা দেয়, ডাকতে বলে, বাবা এই সম্পদের মালিক আমার আল্লাহ, দেওয়ার মালিক আমার আল্লাহ। এই দুনিয়ার মধ্যে আমারে পাঠাইছে, বাবা তোমারে পাঠাইছে, রিজিকের মালিক আমার আল্লাহ। ধৈর্য ধারণ করো বাবা, ধৈর্য ধারণ করো, আল্লাহ সাহায্য করবে। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। এ দরদি বন্ধুরা শুইনা নাও, ওয়াসকরণী ক্ষুধার্ত অবস্থায় 3টা দিন কেটে যায় রে। মা জননী বলে, বাবা কষ্ট পেও না, দুঃখ পেও না, আমি মানুষের বাড়িতে কাজ করব। আল্লাহু আকবার। ওয়াসকরণীর মা সারাদিন রোজা রাখিয়া ওয়াসকরণী মাদ্রাসায় পাঠায়া দেয়। অনেক গরিবের সন্তানেরা মাদ্রাসায় লেখাপড়া করে। বিশ্বাস করবেন না, মাদ্রাসায় যাবেন দেখবেন গরিব মানুষের ছেলে মেয়েরা বেশি মাদ্রাসায়, আর বাজান বৃদ্ধ আশ্রমে যাবেন যা দেখবেন ধনীর বাপ মা বেশি বৃদ্ধ আশ্রমে। জোরে বলেন ঠিক কিনা?
গরিবের সন্তান পাওয়া যায় মাদ্রাসায়, আর ধনীদের বাপ মা পাওয়া যায় বৃদ্ধাশ্রমে। কোনো হাফেজ সাহেবের মারে পাবেন না, কোনো বাদান মৌলানা সাহেবের মা বাবারে বৃদ্ধাশ্রমে পাবেন না, যা কোনো রিক্সা চালকের বাপ মারে বৃদ্ধাশ্রমে খুব কম পাবেন। কিন্তু অনেক চাকরিওয়ালা, টাকাওয়ালা, বাড়িওয়ালাদের মা বাবা বৃদ্ধাশ্রমে সে জীবনটা কাটায়। কারণ কোরআনের জ্ঞান না থাকার কারণে, হাদিসের জ্ঞান না থাকার কারণে মায়ের সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে। বাবাকে বাড়ি থেকে বাড়ি করে দেওয়া হয়েছে, তাদের ঠিকানা হয়েছে সর্বশেষে বৃদ্ধ আশ্রমে। জোরে জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার যে কথা বলতেছিলাম, ওয়াসকরণীর মা কোথায় জাতা ঘুরাইতে গেলেন। জাতা, এখন তার জাতা নাই। জাতা ঘুরায় আঠা বানায়, জাতা ঘুরায় আমরা কি আগের যুগে দেখেছি? আমরা হয়তো আপনারা অনেকে দেখেন না, আমার ভাগ্যে সৌভাগ্য হয়েছিল, দেখেছি। জাতা ঘুরায়া ঘুরায়া ডাল ভাঙ্গে, দেখছেন? ডাউল ভাঙ্গে, জাতা ঘুরায় দুইটা বড় বড় এরকম চ্যাপটা মাঝখানে ডাউল দেয়, আর ওই জোরে জোরে গুল্লি দিলে ভেঙে যায়। ওই জাতা ঘুরায় সারাদিন পরে জাতা ঘুরায় চাকরি নিলেন ওয়াসকরণীর মা। একটা করে রুটি পাবে আর একটা করে খুরমা পাবে। এটার বিনিময়ে সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কষ্ট করবে। ওয়াসকরণীর মা এভাবে কাজ করতে লাগলেন। প্রতিদিন একটা করে খেজুর, একটা করে খুরমা, একটা করে রুটি ওয়াসকরণীর জন্য রেখে দেয়। ওয়াসকরণী স্কুল থেকে, মাদ্রাসা থেকে এসে দেখে একটা রুটি, একটা খুরমা, প্রতিনিয়ত একটা করে খুরমা, একটা করে খেজুর, একটা করে রুটি পায়। ওয়াসকরণী চিন্তা করে, একটা বাড়তি হয় না, কমও হয় না, কারণটা কি? একটু খবরে নেওয়া লাগবে। মা কেন আমার জন্য দুটি খুরমা রাখে না? আমার মা কেন রুটি অর্ধেক রাখে না? কেন রুটি কি রাখে না? কেন রুটিটা দুইটা রুটি রাখে না? কারণটা কি আমার জানতে হবে। ওদিন ওয়াসকরণী উস্তাদের কাছে যায়, বলেন হুজুর আমাকে একটু ছুটি দেন, আমি বাড়িতে যাব। হুজুর বলেন, বাবা কেন বাড়িতে যাবা? বলে হুজুর আমি লেখাপড়া করি, প্রতিদিন সকালবেলা আসি, সন্ধ্যার আগে আপনার এখান থেকে যাই, যায় দেখি জনম দুঃখিনী মা ইফতার করে যায় নামাজের মধ্যে বসে বসে চোখের পানি ছেড়ে কাঁদে। আমি তখন মাকে দেখি, মা দোয়া করে, কিন্তু হুজুর বড় কষ্ট। আজকে অনেক দিন হয়ে গেল মার সাথে খানা খাই না, আজকে নিয়ত করেছি মার সাথে খানা খাবো, আপনি দয়া করে একটু আমার আগে ছুটি দিয়ে দেন। মাদ্রাসা থেকে ওয়াসকরণী ছুটি পাইলেন, ছুটি নিয়ে বাড়ি আসলেন। বাড়ি আসিয়া আড়ালে দাঁড়ায় রইলেন, দেখে যে মা কি করে। দেখলো মা দূর থেকে আসলো, আসিয়া রুটিখানা আসল থেকে বাঁধিয়া, আসল থেকে নামায় একটা পাতিলের উপরে রাখলেন, খুরমাটা রাখলেন, এক গিলাস পানি নিলেন। যখন আজান পড়ে গেলেন, জনম দুঃখিনী মা পানিটা খেয়ে বলেন, আল্লাহ সারাদিন উপর ছিলাম, এই পানিটা খেয়ে আমি রোজা ভাঙলাম। আল্লাহ আমার মাসুম বাচ্চা, আল্লাহ আমার সন্তান কোরআনের জ্ঞান শিক্ষা করতে গিয়েছে, আল্লাহ আমার মাসুম বাচ্চা কোরআনের জ্ঞান, কোরআন পড়ে, আল্লাহ কত কষ্ট হয়, ব্রেনে কত চাপ পড়ে, না জানি একটা রুটিতে আমার সন্তানের পেট ভরে না, একটা খুরমায় সন্তানের পেট ভরে না। আল্লাহ আমি যার বাড়িতে কাজ করি সে তো দুটি রুটি দেয় না, আমিও আর পারছি না, গায়ের বল পড়ে গেছি, আমি কেমনে করি সন্তানের এইভাবে লালন পালন করব। একটু পানিটা খায় আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে লাগলে, জনম দুঃখিনী মায়ের এই প্রার্থনা দেখে একটা দড়িয়ে এসে মাকে বলে, মা মারে সত্যি করে বলো মা, তুমি যে বাড়িতে কাজ করো সে তোমাকে বিনিময় কি দেয়? কয় বাবারে আমি লুকাইব না, আমি আর পারছি না রে বাবা, আমি লুকাইব না, তোর কাছে লুকাইব না। যে বাড়িতে আমি জাতা ঘুরাই, সারাদিন জাতা ঘুরাইয়া একটা করে রুটি পাই, একটা করে খুরমা পাই বাবা, আমি সেখানে যা যখন জাতা ঘুরাইতে যায় বালতি দিয়া পানি উঠাই, এক গিলাস পানি পান করি, এক কোটি পানি পান করি, আবার ওই পানি পান করিয়া কি করি, শুরু করি রোজা রাখা শুরু করি। ওই সেহরির সময় আমি পানি দিয়া রোজা করি, রোজা রাখি, আবার পানি দিয়ে ইফতার করি। বাবারে ওই রুটিটা তোমার জন্য রেখে দিই, তুমি পেট ভরে খাওয়া। আর বাবা আমি মুরব্বী মানুষ, আমার ক্ষুধা লাগে না, পেট ভরা আমি খাই না, এই জন্যে খাই না। জনম দুঃখিনী মায়ের মুখের মধ্যে দুটি চুমা দিয়ে ডাক দিয়ে বলে, মা মা গো
মাগো তুমি যদি পানি খেয়ে রোজা রাখতে পারো, রোজা ভাঙতে পারো, মা আমি কেন পারবো না? আজ থেকে আর এই রুটি আমি খাবো না রে মা। মাকে অর্ধেক ভাগ করে দিলেন, খুরমার অর্ধেক ভাগ করে দিলেন, বললেন মাগো ও মা তুমি যাও, আগামী দিন দাবি করবা যে আমার একটা সন্তান আছে, এই সন্তানের জন্য একটা করে রুটি বেশি দেয় কিনা মা চেয়ে দেখবা। যে চলে গেলেন, ইহুদির বাড়ি চলে গেলেন, যে বললেন বাউ মা মাগো আমার কলিজার টুকরা সন্তান মাদ্রাসায় লেখাপড়া করে, একটা রুটি যদি বাড়ায় দিতেন আমার সন্তানটা খেয়ে লেখাপড়া করতে পারত। মা কি করলেন, মাকে ধমক দিয়ে বাড়ি থেকে বের করে দিলেন। এসে দেখে ওদিন আসলেন, বাদান আসিয়া দেখে ঘরের মধ্যে কোনো খাবার নাই। ওয়াসকরণী মাদ্রাসা থেকে এসে দেখে কোনো খাবার নাই, পানি নাই, কোনো খুরমা নাই। মা জননী চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছেন। মায়ের কান্না দেখে আর সন্তান ডাকতে বলে মা মাগো তুমি কেন কান্দো? বলে বাবা আজকে আমার কাজও দেয় নাই, খুরমা আমি আজকে খুরমা আনতে পারি নাই, তোমার জন্য রুটিও আনতে পারি নাই, বাবা তুমি কি খাবে এই জন্য কাঁদতেছি। সন্তান বলে মাগো ও মা তুমি না ধৈর্য ধারণ করা শিক্ষা দিছো আমারে মাগো, সেই মালিকই আমারে খাওয়াইবি, মালিক আমারে পড়াইবে মাগো। মাগো তুমি টেনশন করো না, আমিও না খেয়ে থাকবো মাগো, আগামী কাল থেকে আমরা কারুর কাজ করব না। মাগো তুমি দেখো কোনো সম্পদ আসেনি ঘরের মধ্যে। মায়ের আর একটা বালা ছিল, গাতের বালাটা, এই বালা বিক্রি করি একটা গরু একটা ছাগল কিনলেন, বকরি কিনলেন। বকরি কিনিয়া বলে মা যে মহল্লার মানুষ আমাদেরকে ভালোবাসতে জানে না, ক্ষুধার্তকে খানা দিতে পারে না, সেই মহল্লার মধ্যে আর থাকবো না রে মা, চলো আমরা এই বকরিটা নিয়ে জঙ্গলের মধ্যে চলে যাই। ওয়াসকরণী চলে গেলেন পাহাড়ি অঞ্চলে জঙ্গলের মধ্যে মাকে নিয়ে, সারাদিন ওই বকরিরা লালন পালন করেন। মা জননী ওই বাদানরে মা জননী কে ওই দুধ দোয়ান করে, বকরির দুধ দোয়ান করে, এটা দুই মাই প্রতি ভাগ করে খায়। আর সারাদিন পরে হযরত ওয়াসকরণী জিকির করে, মাও জিকির করে, আল্লাহর জিকির করে। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। বকরিগুলো হঠাৎ করে একদিন ওয়াসকরণী মা অসুস্থ হয়ে গেলেন, প্যারালাইসিস হলেন, জনম দুঃখিনী মার প্যারালাইসিস হয়ে পড়ে গেলেন। ওয়াসকরণী কান্দে, আল্লাহ আমি এখন কি নিয়ে বাঁচবো, কি করব? প্রতিনিয়ত মাকে সেবা করে, দুধ দোয়ায় খাওয়ায়। হঠাৎ করে হযরত ওয়াসকরণী একদিন হঠাৎ করে দেখে বকরিটাও হারায় গেছে, এদিকে মাও অসুস্থ, বকরিটাও হারায় গেছে। বকরি খুঁজতে খুঁজতে ওয়াসকরণী সারাদিন চলে যায়। সন্ধ্যা গনিয়ে আছে, দেখে এক জঙ্গলের ভিতরে একটা মুরব্বী মানুষ জিকির করতেছে, লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা। উনি আস্তে আস্তে করে তার কাছে গেলেন, যে বললেন কে গো তুমি? আসসালামু আলাইকুম। দরবেশ বাবা কে গো আপনি? কয় কে তুমি? কয় আমি ওয়াসকরণী। কয় আপনি কেন এখানে? কয় আমার একটা বকরি হারায় গেছে, আমি মাকে নিয়ে বড় কষ্টে আছি, আমার বকরিটা একটু কি করেন, আমার বকরিটা তো খুঁজে পাই না। বলে বাবা যাও জঙ্গলের ভিতরে, যাও জঙ্গলের ভিতরে। এবার জঙ্গলের ভিতরে যা দেখে বকরি জঙ্গলের ভিতরে পাতা খাইতেছে, গাছের লতা পাতা খাইতেছে। বকরিটারে নিয়ে চলে আসলেন। এবার সারা রাত পরে ওই পাগলের কথা মনে পড়ে গেল। হযরত ওয়াসকরণী সারাদিন পরে ওই বকরি নিয়ে জঙ্গলের কাছে যায়, আর ওই পাগলটার কাছে যে আল্লাহর শেখ পাগলের সাথে দুজন সারাদিন বসে বসে জিকির করে, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা, আরো জোরে লা ইল্লাল্লাহ বলো লা ইলাহা। এ ভাইরা আমার বন্ধুরা জিকির করতেছিলেন, জিকির করতে করতে মা জননী সারাদিন ভরে জিকির করে। আর সন্ধ্যা লাগলে মায়ের কাছে আসিয়া মায়ের সেবা যত্ন করে। মা জননীর পায়খানা মোছায়া দেয়, পায়খানা প্রস্রাব বিছনার মধ্যে করে মা জননীকে সেবা যত্ন করে। হযরত ওয়াসকরণী এত সুন্দরভাবে সেবা যত্ন করে। হঠাৎ করে একদিন শুনতে পাইলাম হযরত ওয়াসকরণী কি যেন বলে, ওয়াসকরণী তুমি জিকির করো, পাগল হয়েছ, তুমি কি খবর রাখছো নি? রাহমাতুল লিল আলামিন আমার নবীজি যুদ্ধের ময়দানে যা দাঁত হারায় ফেলেছে, দান শহীদ হয়েছে। ওয়াসকরণী নবীজিকে এত ভালোবাসলেন, ভালোবাসিয়া কারে আমার নবীরে আমি ভালোবাসি, আমার নবীজির কোন দাঁতটা ভাঙছে আমি জানি না। ওয়াসকরণী নিজে পাথর হাতের মধ্যে নিলেন, হাতের মধ্যে নিয়ে একটা নয় দুটি নয়, সানাই উলিয়া সানাই সুপনার সমস্ত দাঁতগুলো পাথর দিয়া ভেঙে ফেললেন। একটা নয় দুটি নয়, করতে করতে 32টি দাঁত রাখলেন না। আরে আমার নবীজি খানা খাইতে কষ্ট হবে, আমি ওয়াসকরণী দাঁত রাখবো না, আমার নবীজির কষ্ট হবে, সেই কাজ আমি করব না।
আমি নবীর আশিক হইয়া নবীর প্রেমে আমি পড়িয়া দাঁত রাখবো না। এ মুসলমান শুনে নাও, কিন্তু পাগল হয়ে গেলেন, উনি যাইতে পারেন। এদিকে কেমনে যাবে? মা অসুস্থ, মাকে থুয়া কেমনে যাবে? বলে ওয়াজ করনি রে, তোর মা জননী এখানে অসুস্থ, দিকে রাসূলুল্লাহ যুদ্ধের ময়দানের জন্য ডাকে। ওয়াজ করনি যেতে পারলেন না, কারণ নবীজির জন্য কাঁধে প্রাণটা কাঁধে যেতে পারলেন না। অসুস্থ মাকে রেখে কেমনে যাবে? কয়েকটা বছর এইভাবে কাটাইলেন। প্রতি বছর হজে যাবে, যাইতে পারে না, কারণ হাঁটবে কেমনে করে? মাকে নিয়ে সারাদিন ভরে কিসে রাখে? মাকে একটা ঝুলার মধ্যে উঠাইলেন, একটা ঝুলা বানাইলেন, সেই ঝুলার মধ্যে মাকে নিয়ে সারা রাত ভরে সারাদিন ভরে যত্ন করে রাখে। সারাদিন ভরে মাকে আর নিচেই রাখে না, মাকে ওই ঝোলার মধ্যে রেখে দেয়। আর সুখ যখন প্রস্রাব পায়খানা করে আবার এই ঝোলাটা পরিবর্তন করে, মায়ের কাপড়টা বদলায় দেয়। মা কষ্ট পাবে বিলে মাকে মাটিতে শোয় না, সারাদিন ভরে মাকে ঘাড়ের মধ্যে নিয়ে টানে। ওদিকে রাহমাতুল আলামিন বাবা নবীর প্রেমে কিন্তু দাঁতটা হারাইলেন। আমার নবীজি সাহাবীদেরকে ডাকলেন, বাবা অনেক লম্বা ইতিহাস। সাহাবীদেরকে ডাকলেন, ও আমার সাহাবীরা, আমি নবী দুনিয়া থেকে বিদায় নিব, চিরদিন থাকবো না। যাবার আগে আমি তোমাদের একটা বকশিশ দিতে চাই। যাবার আগে আমি তোমাদেরকে আমার গায়ের জুব্বা মোবারক আমি তোমাদের মধ্যে একজনকে আমি এটা দান করতে চাই। জোরে জোরে বলেন মারহাবা। আল্লাহর নবী সাহাবীরা বলে, হুজুর এই লোকটাকে? নবীজি বললেন, শুনে নাও, তার পরিচয় আমি দিয়ে যাই। তার বাবার নামেই তার মার নামেই তার গঠন হবে, তার বর্ণ হবে, তার চেহারা হবে শ্যামলা কালার। মানুষটা হবে মিডিয়াম, না বড় না ছোট, মিডিয়াম বর্ণ হবে। বুকের পাটাটা হবে উঁচু, একদম সিংহ পুরুষের মতো হবে। হাতের মধ্যে লাঠি ঘুরাইয়া বকরি চড়াইতেন, ওই হাতের মধ্যে একটা পাউডের দাগ হয়ে গেছে, পাকড়ের দাগ হয়ে গেছে। ওয়াজকনির কানের নিচে একটা তিলা আছে। জোরে বলো মারহাবা। বুঝে নিয়ে নবীর আশেকের প্রেম। এ মৌলবীরা হন বাবা, অনেক ওয়াজ আছে, করতে পারতাম না, নিজের দেহ কুলাচ্ছে না, আর কথা বলতে পারতেছি না। এই জন্যই বাবা গল্প করেই কাটাই আজকে, যেটুকু যে সময় পেয়েছি একটু কথা বলে যাই। আমার দাদু ভাইয়েরা, কানের নিচে একটা তিল আছে, সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন। দুই বুকের মাঝখানে এ মুসলমান, যেখানে মানুষের বাম দুধের নিচে একটা হাড়, এই হাড়টির নিচে একটা গোস্ত। গোস্তটা আরবিতে বলা হয় কল, ইংলিশে বলা হয় হার্ট, বাংলায় বলা হয় হৃৎপিণ্ড, আরবিতে বলা হয় কল। এই কলবের এই গোস্তটার উপরে একটা তিলে আছে, লীল বর্ণ তিলা। এই তিলাটা ওয়াজকুনি যখন কাপড় খোলে রাত্রে, এই তিলার এত নূর চমকায়। এই নূরের বাদান কলবের উপরে যে তিলাটা থাকে, এই তিলাকের নূরে হযরত ওয়াজকুনির অন্ধকার ঘর আলোকময় হয়ে যায়। জোরে বলো মারহাবা। চুলগুলো থাকবে কুকরানো মুকরানো, চুল থাকবে কি কুকরানো চোরানো, চুলগুলো থাকবে কুকরানো মুকরানো। বুড়ুটা থাকবে টানা বুড়ু, এই বুড়ুর মধ্যে কোনো ফাঁক থাকবে না, জোড়া বুড়ু থাকবে। জোরে জোরে বলেন মারহাবা। ওয়াজ করে একটু তুতলা থাকবে, কারণ সে কথা বলতে গেলে একটু কষ্ট পায়, কারণ নবীর পায়ে আর নবীর না পায়ে আসে কইয়া নিজে যত কষ্ট করেছে, কঙ্কাল হয়েছে। ওয়াজ করনি পায়ের মধ্যে ওই বকরি চড়াতে যাইয়া পাহাড়ে একটা আঘাত খায়। ওয়াজ করনি ডান পায়ের আঙ্গুলটা ফেটে গিয়েছিল, ওই আঙ্গুলের মধ্যে চাড়ার মধ্যে দ্বিখণ্ডিত আছে। নবীজি সব খোদায় ভাবে আর সুন্দরভাবে বলে দিলেন। সাহাবীরা বড় আশ্চর্য হয়ে গেলেন। সাহাবীরা বলে, হুজুর উনাকে কি আপনি দেখেছেন? নবী কয়, হ্যাঁ আমি দেখেছি। বলে, হুজুর শরীয়তে না মারেফাতে দেখেছেন? নবী কয়, না আমি তাকে শরীয়ত চোখ দিয়ে দেখি নাই, তবে ওয়াজকুনির সঙ্গে আমার একাধিকবার আলাপ হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এর প্রেমের ডরি বান্দরে মদিনার। গজল না, গজল না, গান গাইতে গেলে ওয়াজ শেষ হয়ে যাবে। গান গজল গাওয়ার জন্য আসি নাই, আসছিলাম কথা বলতে, কিন্তু ভাগ্যে নাই। চেয়েছিলাম কোরআন থেকে আজকে সুন্দর আলোচনা করব, কিন্তু আমার কপালে নাই। এই জন্য আমি গল্প করেই কাটাই। তবে গজল গাওয়ার বক্তা, গজল গাওয়ার অনেক আছে। আমার এই মাহফিলের ভিতরে গজল গাইতে মন চায় না, তখনও চাই না যে একটা গজল গিয়ে সময় নষ্ট করি। তো মাঝে মাঝে গাইতাম আগে, এখন বয়স হয়ে গেছে বাবা, মোজদারি পাক শুরু করছে, দুই একটা পাক ধরেছে, কারণ কখন কবরে চলে যাবে, এখন আর সেই দিন নাই। এখন যুবক থেকে বৃদ্ধর কাতারে নাম লিখেছি। তবে মাহফিলে আমি মনে করি আমার দৃষ্টিতে গজল না গাওয়া উত্তম। আমরা যে গজল গিয়ে সময় নষ্ট করি, এতে শ্রোতার ব্যাঘাত ঘটে, ওয়াজের মন নষ্ট হয়ে যায়। ঠিক না বাবা? কথা কন না কেন?
এটা মনে কিছু করবেন না, যেটু বলতেছি এটি দুই একটা কলি বলতেছি, না বলা উত্তম, তবু বলতেছি। তবে জায়েজ আছে গজল গা, হারাম না। আল্লাহ নবীজির কদমে দুজন সাহাবী ছিল, নাম হলো আহসান বিন সাবিত। নবীকে নাচ শোনাতেন, কবিতা আবৃত্তি করে শোনাইতেন। অনেক দলিল আছে, ভয় নাই, ওদিকে আমি যাব না। এই জন্য, কারণ নবীজি তো দুনিয়াতে আসছেন। নবী বলতে হায়াতি খায়রুল লাকুম ওয়া মামায়াতি খায়রুল লাকুম। নবী দুনিয়ার মধ্যে আগমন করেছে উম্মতের কল্যাণের জন্য, দুনিয়াতে বিদায় নিছে কল্যাণের জন্য। সেই নবীর সম্মানের উপরে টান দিলে তো খালি আলোচনায় আসবে, কিন্তু ওদিকে যেতে পারবো না। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। দাদু ভাইরা, এই যে হাদিসটা বললাম, আবার কইতে পারেন কোন হাদিসে পাইলেন? হাদিস হলো আল বেদায়া ওয়ান নেহায়া, চতুর্থ খণ্ড, 557 পৃষ্ঠা, জামি সগীর প্রথম খণ্ড, বাজান 182 নম্বর পৃষ্ঠা। রাবি হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত। নবীজি বলতেছেন, কিতাবের নাম লিখে নেন, পৃষ্ঠা লিখে নেন, না পাইলে আমার ধরে বেঁধে রাখবেন। নবীজি বলতেছেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা, নবীজিকে আমাকে দুনিয়ার মধ্যে পাঠাইলো আমার উম্মতের মঙ্গলের জন্য, কল্যাণের জন্য। ও মামা হায়াতি খায়রুল লাকুম, আমার ইন্তেকাল শরীফটাও আমি দুনিয়া থেকে বিদায় নিছি, এটাও আমার নবীজি বলতেছেন, এটাও আমার নবী বলতেছেন আমার উম্মতের কল্যাণের জন্য আমাকে আল্লাহ বিদায় দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির ইন্তেকালটাও আমাদের জন্য আনন্দময়। নবী ইন্তেকাল না নিলে আমার বাবারা অনেক আলোচনা, ওদিকে যাব না, আমি আগে এদিকে শেষ করতে পারিনি, দেখে আসি। একটু মুহাব্বতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওইটাই প্রথম শুরু করছি। ওয়ালা আলি মাওলানা। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, ওয়াজ কুরআনের বিবরণ দিলেন নবীজি। বললেন হুজুর উনি কখন আসবে? নবীজি বললেন উনি আসবে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতে থাকবে। ভালো করে বুঝে নিয়েন, হযরত আবু বকরের জামানায় আসবে না। বাদান শুরু হয়ে গেল হযরত আবু বকরের দল, অনেক লম্বা ইতিহাস। অবমান নবীজি দুনিয়া থেকে বিদায় নিলেন। ও মুসলমান শুনে নাও, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত আসলেন। হযরত আবু বকর বিদায় নিলেন, হযরত ওমর ফারুক খেলাফত পাইলেন। যখন খলিফা হইলেন তখন হযরত ওয়াসকুনি রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন গভীর রাত্রে, রাত 3টার সময় রাসূলুল্লাহর রওজার পাশে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে। সব লোকজন যখন নবীজির পাহারাদার বাবা আবরা যারা মদিনায় গেছেন, আমার নবীজির রওজা মুবারক রাত যখন 3টা বেজে যায় খুলে দেয়া হয়। রাত যখন 12টা বেজে যায় রাসূলুল্লাহর রওজার দরজা বন্ধ করে দেয়া হয়। এ মুসলমান, এখনো কিয়ামত পর্যন্ত এটা চালু থাকবে। নবীজি বলে গেছেন যখন 12টা বেজে যাবে, 3 ঘন্টা গমের সময়, 12টা, 1টা, 2টা, 3টা, এই 12টার সময় মদিনার বুকে রাসূলুল্লাহর রওজার মধ্যে তালা পড়ে যায়। আবার যখন 3টা বেজে যায়, এই 3টার সময় রাসূলুল্লাহর রওজা মুবারকের তালাটা খুলে দেয়া হয়। মানুষ প্রবেশ করে, নবীজির রওজা মুবারকে প্রবেশ করে। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ বলে চোখের পানি ছেড়ে কান্দে। জোরে বলো আল্লাহু আকবার। আমার দাদু ভাইরা, খালি আলোচনা করতে গেলেই শুধু বেড়ে যায়। আমি আগেই বলেছিলাম বাবা কোন দিক থেকে কোন দিকে যাব। এ দরদি শুনে নাও, এবার নবীজি রাহমাতুল লিল আলামিন বিদায়ের পরে বললাম আবু বকর বিদায়, হযরত ওমর ফারুক। এই জামানার মধ্যে হযরত ওয়াসকুরনি চোখের পানি ছেড়ে কাঁদতেছে নবী রওজা পাকে। কান্দার বলে নবী গো। এর মাঝে ওয়াসকুরনির মা ইন্তেকাল করলেন। ইন্তেকাল করিয়া ওয়াসকুরনি ওই জঙ্গলের মধ্যে মাকে কি করলেন? দাফন করলেন। মায়ের কবরের পাশে বসে বসে কান্দার বলে মা রে, তোরে ভালোবাসিয়া জীবনে নবীরে দেখতে পাইলাম না চামড়া চোখ দিয়া। মারে তোকে ভালোবাসিয়া ও মা জীবনটা তোরে আমি সুখী করতে পারলাম না। মারে আমি তোর দুঃখিনী সন্তান রে মা। মায়ের জন্য চোখের পানি ছেড়ে কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কান্দে। আর আমার আল্লাহ যে দোয়া শিখায়া দিছে হযরত ওয়াসকুরনি সেই দোয়াটা করে, রাব্বির রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহু আকবার বলেন না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার কবর থেকে হামাচ ওয়াসকুরনি রে, আর কান্দিস না। আমি মা তোর পরে রাজি হয়ে গেছি, খুশি হয়ে গেছি। তুমি যাও, তোমার বিদায় আমি দিলাম, বিদায় দিলাম। তুমি আমার নবীর রওজা মুবারকে জিয়ারতের উদ্দেশ্যে রওনা হয়ে যাও। নবীর রওজা পাকে যায় ওয়াসকুরনি কান্দে, চোখের পানি ছেড়িয়া কান্দার বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ।
আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ। পাই যদি নবী গো আপনার দিদার, মৌতের যত না থাকিবে না আমার, দয়া যে করিয়া দিয়েন গো দিদার। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ। ওগো মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে, দেখিয়া নবী গো মায়ারি নজরে, তরায় বিপদে কঠিন হাসরে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, জোরে বলো আল্লাহু আকবার, আরো জোরে বলো আল্লাহু আকবার। এ দুনিয়ার দরদি বন্ধুরা শুনে নাও, এবার হযরত উমর ফারুকের কানে কান্নার আওয়াজ শুনতে পাইলেন। হযরত উমর ফারুক বাজানরে ডাক দিলেন, কাকে উজিরকে ডাক দিলেন, উজিরে এ আমার সেনাপতিরা শোনো, রওজা থেকে কান্নার আওয়াজ শোনা যায়, কে কান্দে রে, তোমরা খবর নাও। দৌড়ে আসলেন, এসে দেখে গায়ের জামাটা ছিঁড়া, গায়ের কাপড়টা ছিঁড়া, গায়ের লোমগুলো বড় বড়। যে রকম দেখেছিলেন ঠিক সেইভাবে ওই পাগলটা নবীর রওজার মধ্যে সিজদায় পড়ে কান্দে, নবীর রওজা ধরে চোখের পানি ছেড়ে কান্দে। হে দরদি বন্ধুরা শোনো, নবী গো আমি ওয়াজ করি, জীবনে শরীয়তের চোখ দিয়ে দেখলাম না তোমার, চোখের পানিগুলো ছেড়ে কান্দে। হে দরদি নবীর প্রেমিক, চোখের পানি ছেড়ে কান্দে, লোকজন হাত ধরে টান দেয়, কেউ উঠাইতে পারে না, অনেক টানাটানি করলেন, উঠাইতে পারে না। উমর ফারুকের কাছে চলে গেলেন, উমর ফারুকের কাছে যে বলে, হুজুর এমন একজন পাগল আশিক মানুষ নবীজির রওজা মুবারক ধরে কান্দে, এত টানাটানি করলাম, সে তো কথা শোনে না, ওঠে না। নবী আপনি চলেন, আপনি চলেন। উমরে ফারুক, হুজুর আপনি চলেন, খলিফা আপনি চলেন। এবার হযরত উমরে ফারুক গেলেন, যা যখন দাঁড়াইলেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম, হে আকি কাইফা হালুকা, তুমি কেমন আছো? বেখাইরে আলহামদুলিল্লাহ, বাবা আমি ভালো আছি, তবে আমি শুনে নেন, এ ভাই আপনি কেমন আছেন? বলে কে গো আপনি, আপনার পরিচয় কি? আমি হলাম, আমার নাম হযরত ওয়াজ করুনি। কয় আপনার নাম কি? কয় আমি হযরত উমরে ফারুক। ডাক দে কয় উমর রে, এ ভাই ওমর, আমি আমার নবীর প্রেমে কান্দি, আমারে তোমরা ডিস্টার্ব করো না, আমাকে একটু কাঁদতে দাও, আমি আমার নবীর রওজা ধরে কাঁদবো, আমারে আর কে ভালোবাসবে রে? আমার নবী আমার এত ভালোবাসতো, আমি জীবনে শরীয়তের চোখ দিয়ে আমার নবীর আমি দেখতে পাই নাই, তোরা আমার ডিস্টার্ব করিস না, আমি আমার নবীরে ডাকবো, নবীর জন্য পাগল আমি, আমার একটু ডিস্টার্ব করবে না। হযরত উমর ফারুক ডাকতে বলে, ভাই ও ভাই আর কান্দো না, তুমি নিশ্চিত ওয়াজ করেনি? বলে জি আমি ওয়াজ করিনি। এবার তাকা দেখে রাসূল যা বলেছিল, বুড়োটা টানা টানা, সিনাটা সিংহ পুরুষের মতো, এবার কানের নিচে একটা তিল, হাতটা বললেন হাতটা উঁচা করো। এবার হাতের মধ্যে দেখলেন একটা বাজানরে পাকড়ের দাগ, একটা পাকড়ের সাদা দাগ, লাঠি মুবারক টানতেন। এ পায়ের দিকে তাকা দেখে ডান পায়ের আঙ্গুলটা ফাটা, যা যা বলেছিল রাসূলুল্লাহ সব কিছু মিল পেয়ে গেলেন। এবার হযরত উমরে ফারুক ডাকতে বলে, ভাই আপনার কাপড়টা খোলেন। এবার উনি গায়ের পোশাক করলেন, খোলা দেখে রে এই বুকের ভিতরে যে তিলা মুবারক ছিলেন, শোভলাবান সবুজ বর্ণের একটা তিলা মুবারক ছিল, যা দ্বারা নূরের আলো ঝলক মারতেন। হযরত উমরে ফারুক দেখতে পাইলেন, দেখা পার বললেন, ভাই আমি আপনার কাছে জানতে চাই, আপনি কি আমার নবীজিকে শরীয়তে কোনোদিন দেখছেন? এবার হযরত ওয়াজ করে ডাকতে বলো, হুজুর জীবনে কোনোদিন আমি শরীয়তের চোখ দেখি নাই, তবে আমি চক্ষু দুটা বন্ধ করলে আমার নবীরে আমি দেখতে পাই। আরো জোরে বলা যাবে না? বলেন নবীর দিকে দেখছে, একটু বিবরণ দাও। বলে আমার নবীজির পুরো দুটো ছিল টানা টানা। ওয়াজ করে বিবরণ দেয়, নবীজির বিবরণ দিতেছে, শোনেন ভাই উমর, আমার
নবী কেমন ছিল, আমার নবীর গঠনটা ছিল এইরকম, আমার নবীর চেহারা ছিল এইরকম, আমার নবীর এইরকম কান দুটি ছিল এইরকম, হাত দুটি ছিল এইরকম, চোখ দুটি ছিল এইরকম, মুখের হাসি ছিল এইরকম, দাড়ি মুবারক ছিল এইরকম। সবচেয়ে বড় মজার বিষয়, রাসূলুল্লাহর ডান কানের নিচে সুন্দর একটা সবুজ বর্ণের তিলা ছিল, যে তিলার মধ্যে সদা সর্বদাই রাসূলুল্লাহর এই সবুজ তিলার মধ্যে সব সময় ঝিলিক মারতো আগুনের নূরের, ওই নূরের ঝলকটা উম্মতের চোখে যে পড়তো। এটা আমি বাবারা শুই না নাও। যখন বিবরণ দিতে লাগলেন হযরত ওমর ফারুক চোখের পানি ছেড়ে কান্দার বলে, ভাই রে, আমরা কাছে থেকে আমার নবীরে চিনতে পারি না। আমি উমর, খাত্তাবের বেটা উমর, আমার রাসূলুল্লাহর কাছে থেকেও এত কিছু বিবরণ দিতে পারবো না, কারণ তুমি আমার নবীর কত ভালোবাসতাম। আজকে নবীজির বিবরণ তুমি যেভাবে দিছো, আমি ওমর সত্য কথা বলতেছি, তুমি সত্য বলেছো, সত্য বলেছো। আমি আমার নবীজির যে বিবরণগুলো দিছো সব বিবরণই সত্য বলেছো। জোরে জোরে বলেন মারহাবা। ভাই, ভাই, তোমার জন্য একটা পুরস্কার আছে যেটা রাসূলুল্লাহ রেখে গেছে, দাঁড়াও একটু অপেক্ষা করো। হযরত ওমর বললেন, উজিরকে ডাক দিয়ে বললেন, জলদি আসো। এবার চলে আসলেন, আসিয়া বললেন, কি নিয়ে আসো? কই কি নিয়ে? গায়ের কি নিয়ে আসো? জুব্বা মুবারক নিয়ে আসো। এই জুব্বা মুবারক নিয়ে আসলেন, হযরত ওয়াসকুরনির গায়ের মধ্যে দিয়ে দিলেন। ভাই, এই দুনিয়ার মধ্যে তুমি নবীকে এত ভালোবাসতা, তুমি নবীর প্রেমিক, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এই জুব্বা একমাত্র তুমি পাওয়ার যোগ্য। এই নাও, আমাকে বুঝা, এই ঋণ থেকে বাঁচাও, তোমার এই বোঝাটা তুমি নাও, আর আমার জন্য দোয়া করো, আমি ওমর যেন সদা সর্বদাই আমার নবীকে যেন আয়নার মতো, দর্পণের মতো দেখতে পায়। জোরে জোরে বলো মারহাবা। মার দোয়া, সুবহানাল্লাহ বলেন না? একদিকে বলেন, একদিকে কি, একদিকে কি মার দোয়া, আর একদিকে রাসূলের মহব্বত থাকার দরকার আছে কিনা? জোরে বলেন, আছে কিনা? আমার দাদু ভাইয়েরা, মা বাবার খেদমত করবেন, রাজি আছেন তো? আমার ভাইয়েরা, আমি অল্পটু আপনাদের কষ্ট দিব আজকের এই মাহফিলে। আমি অসুস্থ মানুষ হইয়াও শুধু আমার অবস্থা খুব কাহিল, আমি নিজেই বলতে পারতেছি না, হাত পা কাঁপতেছে। শুধু আপনাদের জন্য এই মাহফিলে আমি আপনাদের জন্য একটু কাজ করে থুয়ে যাব। সেটা হলো, আজকের মাহফিলে তাবারক আছে না? জোরে বলেন, তাবারক আছে? আপনাদের কাছে আমি আগামী মাহফিলের জন্য আমি আপনাদের তাবারকের ব্যবস্থাটা করে আমার ভাইয়েরা, সাহাবীরা সবাই বসলেন, দাঁড়ায় গেলেন। সবাই ধারণা নবীজি, সবাই চিন্তা করছে জুব্বা তো পাইলে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পাবে। উঠে দাঁড়াইলেন, জুব্বাটা তোমাদের মধ্যে আমি কাকে দিব বলতে পারো? আবু বকর বলে, হুজুর, আপনার গায়ের এই পোশাকটা তো আমিই পাবো মনে হয়। সুবহানাল্লাহ বলেন না? আবু বকর বলেন, নবীজি বলেন, বসো। তুমি না, তুমি না। হযরত ওমর বলে, হুজুর, আমি ইসলামের জন্য যা করেছি, ইসলামের মধ্যে যখন কালেমা পড়েছিলাম, তখন পড়ার পর দেখেন সব মানুষ আমার দেখে ভয় পাইছে। আমি উমরকে দেখে আমি ইসলামের জন্য বড় উপকার করেছি। নবী, আপনার গায়ের এই জুব্বা মুবারক পাইলে আমি পাবো। নবী বলে, বসো। সুবহানাল্লাহ বলেন না? উসমান বলে, নবী, ইসলামের জন্য যেভাবে দান ধ্যান করেছি, আমার যত সম্পদ ইসলামের জন্য ব্যয় করেছি, আমার বিশ্বাস এই জুব্বা মুবারক আমিই পাবো। নবী বলে, তুমিও বসো। সুবহানাল্লাহ বলেন না? হযরত আলী বলে, হুজুর, এদিকে আমি আপনার জামাই, ফাতেমার স্বামী, হাসান হুসাইনের বাবা। নবী গো, আমি মনে হয় আপনার এই জুব্বা মুবারক মানে আমি পাবো। নবীজি বলেন, তুমিও বসো। সুবহানাল্লাহ বলেন না? সাহাবীরা আশ্চর্য হয়ে গেলেন। এই বড় 4 জন 10 জন সাহাবীরে নবী জান্নাতের শুভ সংবাদ দিয়েছে দুনিয়া থেকে, তাদের ভিতরে বড় বড় 4 জনই ফেল করছে। সাহাবীরা আশ্চর্য হয়ে গেলেন, নবী গো, এই জুব্বাটা কে পাবে? নবীজি বললেন, এই জুব্বাটা যিনি পাবেন তিনি আমার এখানে নাই, উপস্থিত নাই, তিনি গায়েব। আল্লাহু আকবার বলেন না? আমার চোখের আড়ালে আছে, কিন্তু আমি তারে দেখতে পাই। সেই লোকটার নাম হলো হযরতে ওয়াসকুরনি। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। অবাক হয়ে গেলেন সবাই, হুজুর, এই লোকটাকে, এই লোকটাকে। এটা জালার মধ্যে আছে, মিজাজটা বাবার এদিকে গেলে ওদিকে সময় পাবো না। হযরত ওয়াসকুরনির জীবনী শুরু করেছিলাম, মনে আসেনি বাবা?
একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা, আরো জোরে বলেন লা ইলাহা। ওগো তুমি মহান গো খোদা, দয়া করো ওগো মওলা, ইয়া গোয়ানবাসী দেওয়ানা, ওগো আগুয়াবাসী দেওয়ানা, তোমার চরণ সারা রাসূল কইর না লা ইলাহা, আয় হায় জোরে লা ইলাহা। মনে বড় 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 জোরে জোরে বলেন লা ইলাহা। মনের দুঃখ কইব কারে, নূর নবীজিরে পাইলাম না রে, আমি মনের ব্যথা বলবো কারে, মরণ বিজিরি পাইলাম না রে। অগমিলাদার কিয়ামে, অগমিলাদার কিয়ামে, শান্তি পায় এই অন্তরে লা ইলাহা। জোরে 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 লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা। আওয়াজটা আসতে হয়েছে, মনে হচ্ছে বিশ্বাস করেন নাই। আমি কিছুদিন আগে উত্তরে একটা মাসুম দেওয়ান সাহেবের একটা বৃদ্ধাশ্রম উদ্বোধন করতে গেলাম। ওখানে ৩৩ জন মতো বৃদ্ধাশ্রমে প্রথম ঢুকলেন। তার ভিতরে একজন খালি গরিব মানুষ, তার ঠিকানাবিহীন বাপ সন্তান, বাপ মা, তার ছেলে মেয়ে নাই, অসহায়। আর যতগুলোর জিগে ইলাম প্রতিগুলোর বাবা বড় অফিসার, বিদেশে লন্ডন আছে বাড়ি, ছেলে আমেরিকা, ছেলে মেয়ে চলে গেছে, এখন অসহায়, বড় অফিসার ছিল। কয় আমি মানুষ করতে পারি না, কিয়ামতের ময়দানে এইরকম মানুষ, এই মানুষে যতক্ষণ পর্যন্ত মানুষের ভিতর আত্মশুদ্ধি না আসবে, যতক্ষণ পর্যন্ত আমিত্ব দূর না হবে, কিয়ামতের ময়দানে যারা অহংকার নিয়ে মারা যাবে, কেউ উঠবে হায়নার মতো হয়ে, কেউ উঠবে শুয়োরের মতো হয়ে, কেউ উঠবে গরুর মতো হয়ে, কেউ উঠবে ছাগলের মতো হইয়া, কেউ উঠবে হাতির মতো হইয়া, কেউ উঠবে আপনার বাঘের মতো হইয়া। কারণ দুনিয়ার মধ্যে যাদের স্বভাব চরিত্র যে গুণে ছিল, ঠিক সেই গুণের গুণান্বিত হইয়া নবীজি, আমার বাবারা গভীর মনোযোগ, হযরতে আপনার একটা কথা সালমান ফার্সি, আল্লাহু আকবার বলেন না, সালমান ফার্সির একটা কথা আমার মনে পড়ে গেল, ভালো করে শুনেন। সালমান ফার্সি ওয়াজ করতেছেন, চাদর রুমাল মুবারক মুড়ি দিয়ে এইভাবে, ভালো করে খেয়াল করেন, ওদিক না, এইভাবে মুড়ি দিয়া ওয়াজ করতেছেন। ওয়াজ করার পর এখন মুসল্লিরা বলতেছে, হুজুর আপনি প্রতিনিয়ত ওয়াজ করেন, কিন্তু ওয়াজ করার সময় দেখি আপনাকে চোখের উপরে এই যে চাদর দেন কেন, চাদর দেন কেন, ভালো করে শুনে নেন, চাদর মুবারক দেন কেন? সালমান ফার্সি বলতেছে, ভাই আমি যাদের সঙ্গে কথা বলতেছি মানুষের খুব অভাব, এই জন্য আমি চাদরটা দিছি। তখন বলছে, হুজুর আমার একটু চাদর দেন দি। তখন উনি চাদরটা মুড়ি করে দিয়ে যখন দেশে দেখে মাত্র এই মাহফিলে যারা বসছে এর ভিতর কয়েকজন মানুষ আছে, বাকিগুলো কেউ হায়নার চেহারা, কেউ পশুর চেহারা, সব। উনি আশ্চর্য হয়ে গেলেন, হুজুর এটার কারণ কি? তাই হুজুর বললেন, এই মাহফিলের মধ্যেও হায়না, কারণ হায়নার মতো, কুকুরের মতো হিংস্র প্রাণী সবচেয়ে, যদিও কুকুর হিংস্র প্রাণী হয় তবুও কিন্তু প্রভু ভক্ত। কুকুর কিন্তু সবচেয়ে বেশি মানুষের চরিত্র দেখে খালি কুকুরের চেহারা। তখন উনি বললেন, হুজুর কুকুর দেখা যায় কেন? কয় নবী, উনি বললেন, হযরতে সালমান ফার্সি বললেন, আমি দেখতেছি, আমি যখন এই চাদরটা মুড়ি দিই তখন আমি চাদরটার মধ্যে দেখি যে মানুষের যাদের অহংকার বেশি থাকবে, কারণ কুকুরের মনে হিংসা থাকে, এই জন্য অধিকাংশ মানুষের ওয়াজ শুনতে আইছে, কিন্তু আমার আলোচনা শুনতে আইছে। আমি সালমান ফার্সির সামনে বসছে, কিন্তু ওদের ভিতর থেকে কুকুরের খাসলাতটা পরিবর্তন হয় নাই। এই কিছু মানুষের সুরত দেখা যাচ্ছে, এরা মানুষ হয়ে বসছে, কারণ এই মানুষের চরিত্র আনতে গেলে এক নম্বরে ভিতর থেকে রেওয়া অহংকার দূর করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? এখন আমি যদি এখানে বলি আমার নিজের ভিতরে অহংকার আছে, আরে বড় বক্তা, এর বাবা আমার মত রুহুল আমিন সিদ্দিকী মিডিয়ার বড় বক্তা,
এই যে একটা অহংকার, ফকর, আমার মতো বড় আলেম কেউ নাই, আমার মতো হাফেজ কেউ নাই, আমার মতো ধনী কেউ নেই, আমার মতো বংশধারী কেউ নাই, এই যে অহংকার আসার কারণে সমস্ত ইবাদত বন্দেগী বরবাদ হয়ে গেলেন। আল্লাহু আকবার বলেন না। আমার দাদু ভাইয়েরা ওদিকেও যেতে পারবো না, সুতরাং আপনাদেরকে একটু কষ্ট দিতেছি। কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন? আমার কিন্তু কষ্ট সেটুকু হচ্ছিল, কিন্তু আপনাদের চেহারা দেখা পর আমার সমস্ত কষ্ট লাঘব হয়ে গেছে। আল্লাহ তুমি আমার ভাইদের ওসিলা আমাকে তুমি সুস্থ করে দাও, কারণ আগামীতে মাহফিল অনেক প্রোগ্রাম রয়েছে, আমি যদি এইভাবে থাকি আলোচনা করতে পারবো না, ভাইয়েরা কষ্ট পাবে। আল্লাহ তুমি মদিনাওয়ালার খাতির আমাকে সুস্থ করে দাও, জোরে বলেন আমিন।